অনেক ভালোবাসি। আমি খান বাহাদুর, আমি সব কিছু করতে পারি, দুনিয়ায় এমন কোনো কিছু নাই আমি করতে পারি না। তাহলে আমার মন থেকে তুমি শিমুলের নামটা মুছে দাও তো। তোর মনকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আমার কোনো কিছু তুমি আমার ভেতর খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। পারুল, এই পারুল, পারুল। আব্বা আব্বা বিশ্বাস করেন আব্বা, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। শিমুল শিমুল শিমুল, এগুলা কি কি এগুলা? বিশ্বাস করো পারুল, আমি এগুলো কিচ্ছু করি নাই। আমি তো জানিও না এটা কি করছে, কিভাবে করছে। বিশ্বাস করো আমার কথা। আমি কেমনে বিশ্বাস করবো তোমার? আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। আমার আব্বা না হয় তোমার মাইনা নেয় নাই, তাই বলে তুমি মানুষের সামনে আব্বার মান সম্মান এমনি ছোট করবা? সমাজে আমাদের একটা মান সম্মান আছে শিমুল, তোমার কোনো অধিকার নেই আমাদের মান সম্মান তুলাই বিষয় দেওয়া। ভুল করছি, আব্বার অবাধ্য হয়ে আমি তোমার বিয়ে করে অনেক বড় ভুল করছি। তুমি বাইরে যাও, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বাইরে যাও। যাও, তুমি আমার একটা কথা শুনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আপাতত আমার চোখের সামনে থেকে যাও, যাও কইতেছি। কি মিয়া, আমার মেয়েরে নিয়া তুমি সুখে শান্তিতে সংসার করবা আর আমি চাইতে হুম? যেই কাজটা আমি করি নাই সেটার দায় আমার নেওয়া লাগলো। পরে আল্লাহ আছে, তিনি বিচার করবেন। এটার একদিন ঠিক বিচার হবে। তুমি কিন্তু ছেলে হিসাবে খারাপ না, আর এমনও না যে আমি তোমার খুব অপছন্দ করি। তোমার সাথে আমার মেয়েটার বিয়ে হলে আমার মেয়েটা তো আমার চোখের আড়াল হয়ে যাবে। আবার বিষয়টা এমনও না যে তোমাকে আমি ঘর জামাই রাখো, তাইলে আবার গ্রামের ভিতরে আমার মান সম্মানের অনেক হ্যাম্পার হবে। তোমাকে আমি মেনে নিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত আছে আপনার? আপনি বলেন। আপনার সব শর্ত মানতে আমি রাজি আছি। আর এইদিকে আইলে তো ঠ্যাং ভাঙ গেলাম। কে আপনি? কারে চান? আমরা পাত্রপক্ষ। এটা কি কমিউনিটি সেন্টার যে পাত্রপক্ষের বাড়িতে আপনি বিয়া খাইতেছেন? না না না, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি, কিন্তু আপনার হাতে লাঠি দেখা আমরা ভয়ে কিছু কইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, লাঠি রেখে দিলাম। এখন জরুরি কি কথা কন, আর কথা না থাকলে সোজা বাইরে হয়ে যান। চলে যাবো চলে যাবো। আমি জানি আপনি নিঃসঙ্গ, আপনি একা থাকেন। আপনার মতো শান্ত শিষ্ট নম্র ভদ্র একটা মেয়ে একা থাকতে পারে? এটা তো অন্যায়, এটা অবিচার। আমি থাকতে এই অন্যায় অবিচার হইতে পারে না, এটা আমি হইতে দিব না। একা না থাকলে কি করবো? বিয়ের 2 বছর পরে আমার স্বামী অন্য একটা মায়ের হাত দিয়ে পালাই গেছে, তারপর থেকে আমি একা। তাছাড়া আমার বিয়ে করবো কি? আপনি যদি রাজি থাকেন, আপনার বিয়ের সম্বন্ধ নিয়ে আমরা কথা বলতে পারি। আপনি রাজি থাকলেই আমরা বিয়ের আয়োজনটা করে ফেলতে পারি। না থাকলে তো কোনো উপায় নাই। এই বয়সে আর আমারে কে বিয়ে করবো? আর আপনি কি বলতেছেন? এটা কোনো বয়স হলো? কতই বয়স হয়েছে আপনার? আপনার তো মাত্র 20 বছরের মনে হয়। ধরেন আপনার বয়স 22 বছর। এই 22 বছরে আপনি একটা না 10টা বিয়ে করতে পারবেন। শুধু আপনি বলেন না আপনি বিয়ের জন্য রাজি, আমরা আয়োজন করব। তোমার মতো এত সুন্দর স্মার্ট ছেলে যদি আমার বিয়ে করতে চায়, আমি কি রাজি না হইয়া পারি? আম্মাজান, আপনার একটু কিঞ্চিত ভুল হয়েছে। আসলে পাত্র আমি না, পাত্র হইতেছে। পাত্র কে? তুই আবার আইসস? আমার বিয়া 2 বছর পর আমার স্বামী চলে গেছে, তারপরে এই 10টা বছর তুই আমারে জ্বালাইছ, আমার পিছে পিছে ঘুরছ, আমার ঘরে গেলে দরজ, বাইরে গেলে দরজ, পুকুর পাড়ে দরজ, তুই আমার পিছে পিছে হাঁটস। এই টাকলো তোর মাথাটা আজকে ফাটাইলাম। শুরু করছস তুই আমার জ্বালাই শেষ কর। সকালে যে আমি দৌড়ানি দিল, সারাদিন পার হয়ে রাইত হয়ে গেল, তুমি এখনো সেই ব্যাপারে কোনো কথা বলবা না।